চিল্লাইতে থাকবে, গুনাহগারের কোন চিল্লানো আজরাইল শুনবে না। কারণ আজরাইলকে আল্লাহ এত কঠিন হৃদয় দিয়া বানাইছে, আজরাইলের মনের মধ্যে কোনো দয়া নাই। কত গুনাহগারের জান আজরাইল কবজ করে, তারপরেও তার মনের মধ্যে দয়া নাই। কিন্তু আজরাইল একদিন বুঝবে, যেদিন আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আজরাইল এই পৃথিবীতে এখন আর কে বেঁচে আছে? আজরাইল আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি আছি। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল এখন তুই তোর নিজের জানটা কবজ করে ফেল। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাককে আজরাইল ডাক দিয়া বলবে, মালিক, দুইটা চোখের পানি আজরাইল ছেড়ে দিবে, কানবে। আজরাইল আল্লাহকে বলবে, আল্লাহ যদি জানতাম আমার জানটা আমার কবজ করতে হবে, খোদার কসমে দায়িত্ব আমি নিতাম না। কারণ কত গুনাহগারের জান কবজ করলাম, গুনাহগারের জানগুলো কিভাবে লাফাইতেছিল গলা কাটা মুরগির মতো আমি আজরাইল দেখছি। আল্লাহ তুমি যদি আমাকে আগে বলতা, আমি জীবনেও এই কাজের দায়িত্ব নিতাম না। বলেন না আল্লাহু আকবার। এবার চিন্তা করে দেখেন, আপনার নামটা আব্দুর রহমান থেকে লাশ হয়ে গেছে। আজকে আমি কারি আবু তালহা বয়ান করতেছি, আমার যদি ইন্তেকাল হয়ে যায় আমাকে আর ঘরে রাখবে না। আমার যদি 1000 কোটি টাকার মালিক আমি হই, স্ত্রীর ডাক দিয়া বলবে, আমার ভয় লাগে, তাকে দূরে সরাইয়া দাও। বাবায় ডাক দিয়া বলবে, আমার লাশ দেখলে বড় ভয় হয়, বের করে দাও। যেই মা এত আপন, ওই মায়েও তার বিছানার মধ্যে আপনাকে রাখবে না। মা বলবে, রাতের বেলা আমি ডরাইব, সন্তানটাকে তাড়াতাড়ি গ্যারেজের মধ্যে নিয়ে রাইখা আসো। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে যদি আপনার জান পাখিটা উড়ে যায়,